বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২০ বছর পর আজ বন্দরনগরী চট্টগ্রাম গেলেন। কাল তিনি ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেবেন। তারেক রহমান সন্ধ্যা ৭:১৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ চট্টগ্রামের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারেক রহমানের সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নগরীর প্রধান সড়ক, মোড় ও অলিগলি ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফর করেন ২০০৫ সালের ৬ মে। এদিকে তারেক রহমানের জনসভা ঘিরে পোলো গ্রাউন্ডে প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিএনপি। দর্শক, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামে পৌঁছানোর পর তারেক রহমান আজ কোথায় অবস্থান করছেন এবং আগামীকাল পোলো গ্রাউন্ডের সমাবেশে তিনি কখন নাগাদ যেতে পারেন আমাদের জানাবেন প্লিজ। জ্যোতি, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেডিসন হোটেলের সামনে। তারেক রহমান এখানে এসে পৌঁছেছেন রাত 9:45টার দিকে এবং তিনি আগামীকাল, আমরা এখন পর্যন্ত যেটুকু জানি, তিনি আগামীকাল সকাল 11টায় পোলো গ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য রাখবেন। একটি মত বিনিময় করার কথা রয়েছে। তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু নেতাকর্মীদের উৎসব আমেজ বিরাজ করছে। এই মুহূর্তে রাত প্রায় 11টা বাজে। এই মুহূর্তে নিশ্চয়ই আপনি আমার ক্যামেরার চোখে দেখছেন এখানে নেতাকর্মীদের ভিড়। উৎসুক যে নেতাকর্মীরা, তাদের পাশাপাশি আমরা দেখেছি নগরীতে অনেক মানুষও কিন্তু চট্টগ্রামের রেডিসন ব্লুর যে আশপাশ এলাকা আছে, কাজীরজড়ি এবং স্টেডিয়াম এলাকা, এখানে ভিড় করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তার যে গাড়ি বহর লাল সবুজের যে গাড়ি, বাস, সেই বাসের আশপাশে আমরা দেখেছি এখানে তাদের নেতাকর্মীরা সবাই তাকে একটু স্বাগতম জানানোর জন্যই দুধারে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তারেক রহমান রেডিসন ব্লুতে তিনি অবস্থান করছেন। তার সাথে চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতারা এবং যারা 16টি আসনের ধারে শীষে যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে দেখা করেছেন এখানে। এবং এখানকার যারা সাধারণ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু হোটেলের বাইরে অবস্থান করছেন। আসলে তাদের চেয়ারপারসন কিন্তু ভেতরে আছেন, তার সাথে তারা এখন সরাসরি দেখা করতে পারছেন না, কিন্তু তিনি যে হোটেলে রয়েছেন সেই হোটেলের বাইরে দাঁড়িয়েই কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু এ ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি আজকে দুপুরের পর থেকে। যেহেতু দীর্ঘ 21 বছর পর, প্রায় 20 বছর পর, 21 বছরে তিনি চট্টগ্রামে এসেছেন এবং তাকে এক নজর দেখার জন্যই কিন্তু সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে হাজির হয়েছেন। এবং চট্টগ্রামের যেহেতু পোলো গ্রাউন্ড মাঠে কালকে সকাল 11টায় তিনি বক্তব্য রাখবেন, সেই ক্ষেত্রে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডের মাঠে যে ঐতিহাসিক মাঠ, সেটিতে জনসভার যে ঐতিহাসিক আবারও বিরল সৃষ্টি করার জন্য এখানে নেতাকর্মীরা বলছেন প্রায় 10 লাখ মানুষের সমাগম ঘটবে এমনটাই বলছেন। এবং সকাল থেকেই কিন্তু ভোর থেকেই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু করবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি অনেকে কিন্তু রাতেই শহরের মধ্যে এসে পৌঁছেছেন এবং তারা রাত্রি যাপন করছেন নগরীর বিভিন্ন হোটেলগুলোতে। আমরা খবর পেয়েছি চট্টগ্রাম শহরের যে আবাসিক হোটেলগুলো রয়েছে প্রত্যেকটা হোটেলে কিন্তু কোনো ধরনের সিট খালি নেই। চট্টগ্রাম শহরের বাইরে বিভিন্ন জায়গা থেকে এখানে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয়েছেন। এবং চট্টগ্রামের মূলত যেহেতু হোটেল রেডিসনে তিনি আছেন, রেডিসনের বাইরে আমরা দেখছি পুরো এলাকাটা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেতাকর্মীরা আছেন, তারা আনন্দ উপভোগ করছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের কাছে আজকে এটা ঈদের মতো মনে হচ্ছে। তাদের নেতাকে তারা দেখছেন এবং তাদের নেতাকে শুধু এক নজর দেখার জন্য তারা এখানে হাজির হয়েছেন। তাদের নেতার সাথে কিন্তু সরাসরি তারা দেখা করতে পারছেন না, কিন্তু ওই যে গাড়ি করে তিনি এসেছেন, গাড়ির ভেতর থেকে তাদেরকে হাত নেড়ে তাদেরকে তিনি যে তাদের স্বাগতমটা তিনি নিয়েছেন, সেটির জন্যই কিন্তু তারা অনেক বেশি আনন্দ প্রকাশ করছেন। জুটি চট্টগ্রামের যে হোটেল রেডিসনের আশপাশ জুড়ে কিন্তু উল্লাস নেতাকর্মীদের, এবং তারা অপেক্ষা করছেন আগামীকাল সকাল 11টায় তিনি বক্তব্যে কি বলবেন এবং দিক নির্দেশনামূলক কি বক্তব্য দেবেন সেটির অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ নেতাকর্মীরা। জ্যোতি, রুনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।